যোগী আর নিতুর একটি সবজির বাগান ছিল। দুজনে মিলে সেখানে সবজি ফলাতো এবং বাজারে গিয়ে বিক্রি করত। আরে এসো দাদা, এসো বৌদি, এসো কাকা কাকিমা, টাটকা টমেটো নিন, ভোরে বাগান থেকে তুলে এনেছি। কচকচে বেগুন আছে, দুধের মতো নরম, চপ বানিয়ে খেলে মজা পাবেন। আজই তোলা শশা, একদম মিষ্টি, খেতে ঠান্ডা ঠান্ডা। পাকা লাল লাল লঙ্কা নিন, ঝাল একদম টাটকা। দেখে যান সস্তায় কুমড়ো, কেটে রান্না করলে ঘর ভরে যাবে সুগন্ধে। তাদের তাজা সবজির বাজারে খুব চাহিদা ছিল। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যেত আর তারা ঘরে ফিরে আসত। বাড়িতে তাদের মেয়ে রানী অপেক্ষা করত। রানী অসুস্থ ছিল, তাই বেশিরভাগ সময় তাকে বিশ্রামে থাকতে হতো। মা, বাবা, তোমরা এসেছো? তোমরা কি আমার জন্য কিছু এনেছো? হ্যাঁ, এনেছি তো তোমার জন্য। বাজার থেকে সবথেকে ভালো হাতের চুড়ি নিয়ে এসেছি। কি হাতের চুড়ি? হাতের চুড়ি তো আমার খুব পছন্দের। দাও, আমি হাতে পরব এখন। রানী ভাজা তেলে চপ পকোড়া খুব ভালোবাসত, কিন্তু সেগুলো ওর জন্যে বিশ্বের মতো ছিল। রানীর হৃদয়ে ছিদ্র ছিল। তার অপারেশনের জন্যই মা বাবা দিনরাত খেটে চলেছিল। প্রতিদিনের আয় থেকে তারা বেশিরভাগ টাকা আলাদা করে জমাত। তুমি কি মনে করো রানীর অপারেশনের জন্য কবে আমরা টাকা জোগাড় করতে পারবো? জানি না, তবে চেষ্টা তো করে যেতেই হবে। রানী আমাদের প্রাণ। রানী, যোগী আর নিতুর জান ছিল। তারা যেমন করেই হোক রানীকে সুস্থ দেখতে চাইছিল। প্রতিদিন ভোর 5টায় তারা মাঠে চলে যেত। সকাল 9টার মধ্যে কাজ শেষ করে বাজারে যেত, আর বাজারে তপ্ত লেদে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সবজিগুলো বিক্রি করত। আজ তুমি একা সবজিগুলো নিয়ে বাজারে যেতে পারবে? হ্যাঁ, চলে তো যাব, কিন্তু তুমি কোথায় যাবে? সামনে গরম আসছে, আর গরমে লেবুর চাহিদা অনেক থাকে। আর এমনিতেও বাজারে লেবুর চাহিদা অনেক, তাই আমি কিছু লেবুর চারা আনতে চাই। অবশ্যই যাও। যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনের জন্য টাকা জোগাড় করতেই হবে। কিন্তু যোগী নার্সারিতে গিয়ে দেখে একটিও লেবুর চারা নেই। হ্যাঁ কাকা, বলুন কি লাগবে? আমার কিছু লেবুর চারা গাছ চাই। ক্ষমা করবেন কাকা, লেবুর চারা গাছ শেষ হয়ে গেছে, আর একটিও গাছ নেই। যোগী অন্য একটি নার্সারিতে গেল। ভাই, লেবুর চারা গাছ আছে? না ভাই, সব বিক্রি হয়ে গেছে, আর একটিও নেই। যোগী আরও অন্যান্য নার্সারিতে গেল, কিন্তু কোথাও সেই লেবুর চারাগাছ পেল না। এখন কি যে করি? ভেবেছিলাম লেবুর কাছ থেকে লেবু ফলিয়ে বাজারে ভালো দামে বিক্রি করতাম, কিন্তু বাজারে তো একটিও লেবুর চারাগাছ পেলাম। এখন যে কি যে করি? যোগী খুব মন খারাপ করে ফিরে আসছিল। হঠাৎ জঙ্গলের মধ্যে একটি বাড়ি দেখতে পেল। বাড়ির সামনে বিশাল বাগান, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এক বৃদ্ধা কষ্ট করে বাগান পরিষ্কার করার চেষ্টা করছিল। যোগী বৃদ্ধার কাছে গেল আর বলল, কি হলো বুড়িমা? এত বড় বাগান তোমার, কিন্তু এই অবস্থায় কেন? এইবার তোমায় আর কি বলবো বাবা, আমার বড় বাগান আছে ঠিক, কিন্তু এই বাগান দেখাশোনার জন্য কেউ নেই। দেখছো তো আমার অবস্থা। আমি বুড়ি মানুষ, এতগুলো কাজ একা কিভাবে করতে পারবো? কোনো ব্যাপার নয় বুড়িমা, আমি তোমার বাগান পরিষ্কার করে দিচ্ছি। এরপর যোগী বাগান পরিষ্কার করার কাজে লেগে পড়ল। সেই শুকনো গাছ কেটে ফেলল, মাটির ঝোপঝাড় সরালো। এইভাবে অল্প সময়েই বাগান পরিষ্কার হয়ে গেল। এই দেখুন বুড়িমা, আপনার বাগান দেখছো? পরিষ্কার করে আপনার বাগান কত সুন্দর লাগছে। বৃদ্ধা মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ, মনে হচ্ছে তোমার হাতে যেন জাদু আছে। আমিও তো কৃষক মা, আমারও সবজির বাগান আছে। ঠিক আছে বুড়িমা, এখন আমি যাই। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? বৃদ্ধা ঘরে গেল আর ঘর থেকে একটি পুটলি
পাতিলি এনে তার হাতে দিল আর বলল, এটা কি? তুমি তো লেবুর চারা খুঁজছ না? এই নাও লেবুর বীজ, গিয়ে তোমার বাড়ির সামনের জমিতে রোপণ করো। আমি তো পুরো অবাক। ও মা, আপনি জানলেন কিভাবে? বৃদ্ধা হেসে বলল, হা 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 হা, আমি সব জানি বাবা। যোগী খুশি মনে বীজ নিয়ে বাড়ি ফিরল। নিতুও তখন ফিরে এসেছে। নিতু জিজ্ঞেস করল, এত দেরি কেন? আর লেবুর চারা পেলে? যোগী সব কথা বলল, বৃদ্ধা যে লেবুর বীজ দিয়েছে সেটাও দেখালো। এরপর দুজনে কিছু গর্ত খুঁড়ে বীজগুলো রোপণ করল। এরপর মাটি চাপা দিয়ে তাতে জল দিল। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে অল্প সময়ে গাছ গজিয়ে উঠল। আর হঠাৎই দেখা গেল গাছে ঝুলছে ঝকমকে লেবু। যোগী একটি লেবু ছিঁড়ে নিল আর স্তম্ভিত হয়ে গেল, কারণ ওগুলো ছিল সোনার লেবু। তাদের ভাগ্য খুলে গেল। যোগী সব লেবু জুয়েলারিকে বিক্রি করে অনেক টাকা পেল। সেই টাকায় রানীর অপারেশন হলো। ডাক্তার জানালেন, এখন আপনার মেয়ে একেবারে স্বাভাবিক শিশুদের মতো খেলাধুলো করতে পারবে। খুশির অশ্রু গড়িয়ে পড়ল যোগী নিতুর চোখে। তারা একটি বড় বাগান আর নতুন বাড়ি কিনল। তারা মনে মনে সেই অজানা বৃদ্ধাকে আর ভগবানকে ধন্যবাদ জানালো আর আনন্দে জীবন কাটাতে লাগলো।